আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আমি মোহাম্মদ সোহেল স্যার তোমাদের কাছে চলে আসছি, তোমাদের সাথে চলে আসছি। আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিও দেওয়ার কথা ছিল, তবে আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো এখন তোমাদের সাথে আমি চলে আসছি তোমাদের বীজগাণিতিক রাশি নিয়ে। আমি ধীরে ধীরে তোমাদেরকে সকল অঙ্কই ধাপে ধাপে দিতে চেষ্টা করব। তো আমি টাইপ ওয়ানের মান নির্ণয় টাইপ ওয়ান নিয়ে আজকে চলে আসছি তোমাদের এখানে। আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো প্রথমে দেওয়া আছে, তারপর তোমাদের এই অঙ্ক রিলেটেডই হোমওয়ার্কটা দেওয়া আছে। তো আমি এই অঙ্কগুলো করার চেষ্টা করব। আমি এটা টাইপ ওয়ান নিয়ে চলে আসছি। আস্তে আস্তে তোমাদেরকে টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি, টাইপ ফোর, টাইপ ফাইভ মানে হচ্ছে যে যতটা টাইপ মানে 6টা টাইপ আছে, এটার 6টা টাইপ পড়লে আমাদের বীজগাণিতিক রাশি নিয়ে চিন্তা করতে হবে না। তো আমি চলো শুরু করতেছি। আর এর আগে আরেকটা কথা বলি, তো আমার চ্যানেলের নাম হচ্ছে মেথ টিউটর সোহেল। তো তোমরা এই চ্যানেলটি ফলো করবা এবং পেজটি ফলো করবা এবং রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে 1 নম্বর অঙ্কটা ছিল এটা আমরা লিখে ফেললাম। তো লিখে ফেলার পরে এখানে তোমরা একটু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন আমাদের যে বীজগাণিতিক রাশি আছে এটার সাথে আমাদেরকে এই যে পুরাটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলছে এটাকে তুলনা করা শিখতে হবে। এখন আমাকে দেখতে হবে এটা কোন সূত্রের মাঝে পড়ে বা কোন সূত্রের সাথে মিলে যাচ্ছে। এখন আমি যদি এটাকে এক্স স্কোয়ার মানে এক্সকে যদি আমি এ ধরি এবং এই যে ওয়ান বাই এক্সকে যদি আমি বি ধরি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্ট্রাকচার কি? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুইটা স্ট্রাকচার। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন এখানে বলতে পারো স্যার এখানে তো এক্স, আপনি এ কোথায় পাইলেন? কারণ এটাকে আমি কিন্তু তুলনা করছি। এখানে এ বলতে এক্সকে বোঝাচ্ছে, বি বলতে ওয়ান বাই এক্সকে বোঝাচ্ছে। এই কারণে আমরা বলছি এ প্লাস বি, বি বলতে ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে? এবং এটার আরেকটা স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্যার এই দুইটা থেকে আমি কোনটা ইউজ করব? এই দুইটা থেকে আমরা ইউজ করব হচ্ছে এখানে আমি যার মানটা দেখতে পারবো সেটা ইউজ করব। তার মানে এখানে পজিটিভ মান দেখা যাচ্ছে, আমরা এই সূত্রটা ইউজ করব। আশা করি বুঝতে পারছি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি, তো দেখো। তাহলে এখানে প্রদত্ত রাশি লিখতে পারো বা আমরা জানি লিখতে পারো। তুমি লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অথবা তুমি এখানে চাইলে আমরা জানি লিখতে পারো। ঠিক আছে? তাহলে এটার স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে ভাগ সম্পর্ক, এটা কাটা যাচ্ছে। তাহলে এখন এটার মান, এটার ভ্যালুটা কত ছিল? 5 ছিল। তাহলে 5 বসিয়ে দিচ্ছি। 5 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 5টা কই গুণ বোঝাচ্ছে? অবশ্যই দ্বিগুণ বোঝাচ্ছে, স্কোয়ার তার মানে দ্বিগুণ বোঝাচ্ছে। তাহলে দ্বিগুণ বোঝালে এটা আমি এভাবে দিব 5 × 5। তাহলে কত হলো? 5 × 5 = 25। তাহলে 25 আমি এখানে লিখে নিচ্ছি, মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে কত? 25 থেকে 2 চলে গেলে 23 থাকে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা টাইপ ওয়ানের 2 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। এটা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাকে কি বলছে? 2 নম্বর অঙ্ক বলছে এরকম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? এটা বলছে। তাহলে এটা যদি করতে চাই আমার সেম স্ট্রাকচার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটার হচ্ছে আমরা জানি হচ্ছে এটার দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ
বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, 2ab। এখন আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করব? আমাদের এখানে মানটা কিসের দেওয়া? অবশ্যই মাইনাসের দেওয়া, তার মানে আমরা কিন্তু এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এইটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটা করতে পারব। এখন আমরা প্রদত্ত রাশিমালা লিখতে পারি, চাইলে আমরা জানিও লিখতে পারি। তাহলে আমরা জানিয়ে লিখতে পারবো আর প্রদত্ত রাশি লিখতে পারবো। আমি লিখতেছি প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশি এবং আমরা জানি কোন সময় লিখব, যখন এরকম টাইপের হলে মানে হচ্ছে দেওয়া আছে, হলে মানে হচ্ছে দেওয়া আছে। তুমি দেওয়া আছে আমি লিখি নাই, দেওয়া আছে একটু লিখতে পারো, দেওয়া আছে হলে আমার যেখানেই থাকবে আমরা লিখব যে দেওয়া আছে। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমরা এটা আগেই বলছি যে কোন সূত্রতে পড়বে এটা কিন্তু দেখিয়ে দিছি। তুমি এখানে প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন এটা কিন্তু প্রদত্ত রাশি, তাহলে এটার হচ্ছে দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এটা কাটা যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত? 5। তাহলে আমরা লিখব হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 2। তাহলে এটা 5টা কত গুণ বোঝাচ্ছে? দ্বিগুণ বোঝাচ্ছে, 5 × 5। তাহলে 5 5 কত হলো? 25 হলো। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 25 প্লাস হচ্ছে 25 আর 2 কত হলো স্যার? 25 আর 2 হলো 27। এই যে আমার আনসার হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পারছো। তো আমরা আনসারটি অবশ্যই সকলে আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে কমেন্ট করবা, আমি কমেন্টের আনসার দিতে চেষ্টা করব। এরপরে আমরা টাইপ ভিত্তিক 1-এর 3 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক আমাকে কি বলছিল? 3 নম্বর অঙ্ক বলছিল হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x মাইনাস 1/x ইকুয়াল টু হোয়াট, এটা বলছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এখানে যে মানটা দেওয়া আছে, এখানে যে পজিশন, অঙ্কর যে পজিশনটা দেওয়া আছে, এখানেও কিন্তু আমার সেম পজিশন, বাট এটার যুগাত্মক বিপরীত হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, একই টাইপ। কিন্তু এরকম টাইপের অঙ্ক করতে গেলে আমরা জানি যে আমাদের সূত্র পড়বে হচ্ছে, আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। আচ্ছা, এখন দেখো এ বি কোথায় থেকে আসলো? আমি আগেই বলছি আমাকে কিন্তু ধরে নিতে হবে, একটাকে এ ধরে নিতে হবে, একটাকে বি ধরে নিতে হবে। তার মানে আমাকে তুলনা করাটা শিখতে হবে। এখন আমার দেখো এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে এ মাইনাস বির মান। এখন এটার কিন্তু আরেকটা স্ট্রাকচার আছে স্যার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, এইটা না এইটা? আমাদের দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, আমাদেরকে চাইছে কিন্তু এ মাইনাস বির মান। তাহলে এ মাইনাস বি কোথায় আছে স্যার? এইটাতে আছে, রাইট? তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতেছি, দেখো কি দাঁড়ায়। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিচ্ছি, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে স্যার? x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5।
তাহলে প্রদত্ত রাশি বা আমরা জানি লিখতে পারি, এখানে আমরা জানি একটু লিখে ফেলি, আমরা জানি মানে আমরা জানি কখন লিখবা, যখন তুমি একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে এই সূত্রটা হুবহু বসিয়ে দিবা, তখন আমরা জানি লিখতে পারবা। তার মানে আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এটা কাটা যাচ্ছে, তাহলে x প্লাস 1/x এটার বিলু কত, এটার বিলু হচ্ছে 5, তাহলে আমরা 5 হোল স্কোয়ার লিখে দিচ্ছি, মাইনাস হচ্ছে 4। তাহলে 5টা কই গুণ বোঝাচ্ছে স্যার, দ্বিগুণ বোঝাচ্ছে, তাহলে 5 ইন্টু 5, তাহলে 5 5 কত হলো, 25 হলো। ঠিক আছে, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে স্কোয়ারটা কার উপরে, 5-এর উপরে, তার মানে 5টা কিন্তু দ্বিগুণ বোঝাচ্ছে, এখানে যারা থাকবে তাদেরকে কিন্তু দ্বিগুণ বোঝাবে। তাহলে 25, তাহলে 25 মাইনাস হচ্ছে 4, তাহলে 25 থেকে 4 চলে এলে কত থাকে স্যার, 19 21 থাকে, 21। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানে বলছে কি x মাইনাস 1/x বের করে দেবো, কিন্তু আমি এখানে পাইছি কি স্যার, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 21। আমি কিন্তু x মাইনাস 1/x এর মানটা পাইছি, কিন্তু আমাকে বলছে এখানে x মাইনাস 1/x, আমাকে যাকে বলছে ঠিক তাকে বের করতে হবে। এখন যদি স্কোয়ার বলতো আমি স্কোয়ারটা বের করতাম, এখানে যদি স্কোয়ার বলে নাই তাহলে এখান থেকে আমাকে স্কোয়ারটা ট্রান্সফার করে দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে অতএব x মাইনাস 1/x, তাহলে আমরা যদি স্কোয়ারে সেটা গেলে কি হয়ে যাবে, স্কোয়ার সাইড চেঞ্জ করলে রুট ওভার হয়ে যাবে, এখন মানে 21। ঠিক আছে, তুমি এটাকে যদি 3 7 21 মানে এটাকে যদি ভাঙো 3 ইন্টু 7 লিখতে পারো, যদি না ভাঙো তাহলে এখানে অ্যান্সার দিতে পারো, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। তো আমরা এখন মান নির্ণয়ের টাইপ 1-এ 4 নম্বর অঙ্কতে চলে যাব। তো এটা কিভাবে করতে হয় এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, আবারও বলতেছি, যদি যে মানটা থাকবে তার যুগাত্মক বিপরীতটা যদি বলে তাহলে আমরা কিন্তু যে সূত্রটা অ্যাপ্লাই হবে এটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার মানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নম্বর অঙ্কতে, আমাদের যে টাইপ ভিত্তিক অঙ্ক ছিল এটা 4 নম্বর অঙ্কতে চলে যাচ্ছে। চার নম্বর অঙ্ক কি বলছে আমাদেরকে, 4 নম্বর অঙ্ক বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x প্লাস 1/x ইকুয়াল টু what। দেখো সেম কিন্তু আগের অঙ্কটাই, যদি পারো তাহলে এই অঙ্কটা করে ফেলো, আমি করে দিচ্ছি। ঠিক আছে, যারা পারো তারা অঙ্কটা করে ফেলো। তাহলে আমি বলছি যে যে মানটা থাকবে তার যুগাত্মক বিপরীত মানটা যদি বলে তাহলে আমাদেরকে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার আমাকে অ্যাপ্লাই করতে হবে, হচ্ছে a প্লাস এ হবে a প্লাস 1/a a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আর একটু স্মার্ট করে যদি বলি আমি তাহলে এভাবে বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এখানে আমি কিন্তু a বলতে x কে বোঝাচ্ছে এবং b বলতে 1/x কে বোঝাচ্ছে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, যেহেতু এখানে মাইনাসের মান, তাহলে আমাদের চাইছে কি প্লাসের মান চাইছে, তাহলে এটা আমরা ইউজ করব, এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতেছি, একটু দেখো। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমরা এখানে আমরা জানি লিখব, আমরা জানি
আমরা কি জানি স্যার ভগ্নাবশেষ আমরা জানি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, এটা জানি। তাহলে এক্স এক্সে কাটা যাচ্ছে, তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু মান বসিয়ে দেবো, এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত 5, তাহলে 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4। তাহলে আমরা এটা চাইলে লিখতে পারি, না চাইলে আমরা শুধু এখান থেকে লিখলে হবে 1/x হোল স্কোয়ার, তাহলে 5 5 কত হলো 25, 25 প্লাস হচ্ছে 4, তাহলে বা x প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে 25 আর 4 হচ্ছে কত 29। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কিন্তু পাইছি হচ্ছে স্কোয়ার মান, কিন্তু আমাকে মানটা বের করার জন্য বলছে শুধু x প্লাস 1/x, তাহলে আমরা কিন্তু এই স্কোয়ারকে আমরা আমাদের যে কোনোভাবে ট্রান্সফার করতে হবে, আমাকে যার মান চাইছে আমাকে তার মানই বের করতে হবে, ঠিক আছে। চাইছে হচ্ছে আমার বাবার নাম, আমার দাদার নাম বললে হবে না, তো সুতরাং x প্লাস 1/x এর মানটা আমি বের করবো। তাহলে কীভাবে বের করবো, তাহলে x প্লাস 1/x, দেখেন স্কোয়ারটা কিন্তু আমাকে ট্রান্সফার করতে হবে, তাহলে স্কোয়ার আমি জানি যদি হেসেটে চলে যায় মানে ট্রান্সফার হয়, তাহলে কি রুট ওভার হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারবো রুট ওভার 29, ঠিক আছে। তাহলে এটা নির্ণয় মান কত স্যার, x প্লাস 1/x ইকুয়াল টু কত হলো রুট ওভার 29, তাহলে এটা হচ্ছে আমাদের। আশা করি সকলে বুঝতে পারছো। ভিডিও কত মিনিট হয়েছে, 17 মিনিট হয়েছে।